তো আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো আমার এখানে মেইনলি সেফটিটা খুবই মেনটেন করা হয়। যারা ফল কাটে, যারা জুস বানায়, কফি বানায়, সেফটিটা তারা খুবই মেনটেন করে না। গ্লাভ ছাড়া কোনো কিছুই কাজ করা হয় না। আমরা চাই কাস্টমারকে স্বাস্থ্যসম্মত খাবারটি উপহার দেওয়ার জন্য, যাতে কাস্টমার আবার আসে। এমন তো দেখা যাচ্ছে এখন কিন্তু কোনো কাস্টমার নাই, তারপর আমরা কি করছি, স্বাস্থ্যসম্মতভাবে ফলটা কেটে রেডি রাখছি যাতে কাস্টমার এসে নিতে পারে। আতিক খুবই ভালো একজন ছেলে, ফল কাটায় তার নানান কারিশমা সে দেখিয়ে থাকে। আমরা আস্তে আস্তে দেখবো সবই কারিশমা। তো এই সাইড থেকে দেখলে মনে হয় ভালো হবে। লাল কম হয়েছে না? হ্যাঁ, এটা পাকছে কম। এটা এখন গ্লাসে যাবে। তরমুজটা আমার এখানে খুবই ভালো চলে, মানে অন্যান্য যতগুলো ফল আছে তার মধ্যে থেকে তরমুজটাই সব থেকে বেশি ভালো চলে। এবং কাস্টমার দেখি যে মালয়েশিয়া তো গরম থাকে, এই জন্যই কাস্টমারও সেটা খুব পছন্দ করে তরমুজটা। এই জন্যই তরমুজটার প্রতি বেশি মানুষের ভালোবাসা থাকে, মানুষ বেশি খেতে চায়, শুধুমাত্র এই কারণেই আমার মনে হয়। আমি জানি না। তারপর মালয়েশিয়ার তরমুজটা অনেক অনেক মজা হয়ে থাকে, যেটা বাংলাদেশে তো একটা সিজনে পাওয়া যায়, কিন্তু মালয়েশিয়াতে সারা বছরই আমরা তরমুজ পাই, সারা বছরই আম পাই। অবশ্য আম ইদানিং আজ 5-7 দিন আম একদমই পাওয়া যাচ্ছে না, তাছাড়া অন্যান্য ফল তো সবসময় পাওয়া যায়। এখন তরমুজ ওখান থেকে কেটে এই গ্লাসে ভরা হবে। গ্লাস, এক গ্লাস 4 টাকা আমরা বিক্রি করি। দেখা যাচ্ছে সারাদিন 40-50 কাপ তরমুজ আমার বিক্রি হয় আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। অন্যান্য যারা ফল থাকে সব ফলে মোটামুটি ভালো বিক্রি হয়, কিন্তু তরমুজটা বেশি ভালো বিক্রি হয়। তরমুজের পরে আমটা দ্বিতীয় নম্বর। আমও প্রচুর বিক্রি হয় আল্লাহর রহমতে। এরপরে আছে মিক্সড ফ্রুট, পেয়ারা, তারপর হচ্ছে ড্রাগন। মানে আমি এখানে দোকান দেওয়ার পরে বুঝলাম যে আপনি মানে এইখানের মালয়েশিয়ান লোক বলেন, ফরেনার যারা ঘুরতে আসে এই দেশে, ম্যাক্সিমাম লোকই ফল খুব খেতে পছন্দ করে এরা। হ্যাঁ, আর সেটা আমরা যেভাবে রাখি সেটা বাইরের লোক এসে দেখে যে না, এইভাবে ফল রাখলে ভালো থাকে, এই জন্যই তারা খেতে পছন্দ করে, আমার যেটা মনে হয় আর কি। কারণ মানে ফল কিন্তু একটা সেন্সিটিভ বিষয়, খাবার একটি খুবই সেন্সিটিভ বিষয়। সেটা যদি আপনি আরও কেটে রেখে দিয়ে করেন, তাহলে দেখা যাবে তারা মনে করবে যে না, এটাকে হাইজেনিক কিনা, এটা ঠিক আছে কিনা, ইজ দিস মেড বাই গুড পিপল অর গুড ওয়ে আর ব্যাড ওয়ে, সমস্ত কিছু ওরা কী করে, ওরা খেয়াল করার পরে তারা একটি জিনিস নেয়। তো যে এই ফলের বিষয়টা যেহেতু খুবই সেন্সিটিভ, এই জন্য ওরা বেশি কনসার্ন এই বিষয়ে, যে না এটা খাওয়া যাবে কি না, এটা মানে কতটুকু স্বাস্থ্যের জন্য ভালো হবে, এটা খেলে কি আমি অসুস্থ হয়ে যাব কিনা, সব কিছু বিচার করার পরও আল্লাহর রহমতে ফলটা এরা খুব ভালো খায় আর কি। তো দেখছেন এটা আর কি পুরো গ্লাসে ভরা হবে। কয়টা গ্লাস হচ্ছে এখানে? 2টা 4টা 5টা, মানে যতগুলো হয়। 6টা হয়ে যাবে না? 6টা হয়ে যাবে। তা 6টার দাম আসবে 24 টাকা মতো।
তো যেটা বলছিলাম যে আমার এখানে তরমুজ ছাড়াও তরমুজটা এখন শেষ হয়ে গেছে বলে তরমুজ কাটা হচ্ছে। এটা হচ্ছে প্যাশন ফ্রুট। এটা কেটে আমরা বোতলেও দেই, মানে গ্লাসেও দেই, আবার ইসেও দেই, আপনার জুসের জন্য তৈরি করি। এগুলো আম, তারপরে ড্রাগন, মিক্স ফ্রুট আছে, পাইনাপেল, সমস্ত রকমের ফ্রুট আসলে এখানে আছে। স্ট্রবেরি আছে, আঙুর আছে। তো ফরেনাররা খুবই পছন্দ করে এই জন্য ফল খেতে। কাস্টমাররা এখানে বসে ফল খেতে পারে, জুস খায় এখানে। এক কাস্টমার এখানে বসে খাচ্ছে, দেখি এই যে সে পেয়ারা খাচ্ছে। কাস্টমার এখানে বসে পেয়ারা খাচ্ছে, তো কাস্টমার এখানে বসে খায়। এখানে টেবিল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা টেবিল আছে এখানে। তো কাস্টমাররা এখানে টেকও নিয়ে যায়, আর এখানে বসে খায়। আবার যদি কেউ টেকওয়ে নিতে চায় নিয়ে যায়। সমস্ত রকমের এখানে সুবিধা আছে। ওকে, তো বরাবরই বলে থাকি যেমন যে আসবেন, ইনশাল্লাহ আপনারা আসবেন, এসে ভাইয়ের দোকানে, মানে এটা বাঙালিদের বলছি যে ভাইয়ের দোকানে দেখে যাবেন, এসে ফল খেয়ে যাবেন। আর এসে ইউটিউবের কথা যে আমার ভিডিও দেখে এসেছেন, নিশ্চিত অন কাপ অফ কফি আর যা খেতে চান আপনাদের জন্য ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।